হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। নমস্কার সবাইকে, তুল্য চলা চলল ভালার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওটা হচ্ছে একটি মেলার ভিডিও। মেলাটি কোথায় কি সব দেখে নিন, আসুন। তো এটা হচ্ছে পাটুলিতে, পাটুলি লোক সংস্কৃতি উৎসব মেলা, যেটি 1 মাস ধরে চলে। গত 7ই মে থেকে শুরু হয়েছে, 7ই জুন অবধি থাকবে। তো এটি কোথায়? এটি হচ্ছে পাটুলি থানার একদমই পাশে। আপনারা যদি গড়িয়াগামী বাসে করে যান তাহলে পাটুলি থানা নেবে, বা পাটুলি থানার পাশেই একদম মেলার উপরেই আপনারা বাস থেকে নামতে পারেন। তো যেটা হচ্ছে জায়গাটা হয় পাটুলি মেলাটা, সেটা হচ্ছে মেলা গ্রাউন্ড বলে যে জায়গাটা। তো ওই পাটুলি মেলা গ্রাউন্ডের মধ্যেই পাটুলি মেলাটা হয়। তো আপনারা সেইখানে সেই স্টপেজেও নামতে পারেন। তো এখানে কি পাওয়া যায় আসুন দেখে নেওয়া যাক। তো এইবারে এখন খুব উঠেছে এই ফ্রিজ ম্যাগনেটগুলো, অসাধারণ কালেকশান আছে এখানে। মোটামুটি 2-3টে দোকান আছে। একদম গেট দিয়ে ঢুকেই প্রথমে এই দোকানটা পড়বে, ফটো অরবিট, এবং এছাড়া ভেতরের দিকে আরও 2টো দোকান আছে। তো এইখানে ফ্রিজ ম্যাগনেটগুলো খুবই সুন্দর কালেকশান আছে, আপনারা অবশ্যই নিতে পারেন, কাউকে গিফট করতে পারেন, খুব সুন্দর। এছাড়া এখানে জামা কাপড়, ব্যাগ, গয়না, ইমিটেশনের গয়না, বিভিন্ন ধরনের শাড়ি, সব রকম আছে। তারপর ইনডোর প্ল্যান্ট সাজানোর মতন জিনিস, আর্টিফিশিয়াল ইনডোর প্ল্যান্ট সেগুলোও আছে। এছাড়া আছে নেম প্লেট, পুজোর বাসন কোসন সেইগুলো আছে, এবং স্টোন ডাস্টের মূর্তি আছে, বিভিন্ন ধরনের স্টোন ডাস্টের মূর্তি, এবং প্রত্যেকটাই সুন্দর সুন্দর। এই কালী মূর্তিটা তো আমার খুব ভালো লেগেছিল, নিচের গোপালটা খুব ভালো লেগেছিল, শিবজির মূর্তিটা খুব ভালো লেগেছিল। শিবজির এখানে টোটাল 3টে মূর্তি আছে, আমার 3টে মূর্তির মধ্যে 2টো মূর্তি খুবই ভালো লেগেছিল, এটা তার মধ্যে একটা। আর প্রচুর কালেকশান আছে, আপনারা ট্রাই করতে পারেন। দাম মোটামুটি একটু বেশি লেগেছে, কিন্তু কারুকার্যের তুলনায় দামটা কোনো ব্যাপার না। ভীষণ ব্যাগের ভালো কালেকশান আছে, আপনারা ব্যাগ ট্রাই করতে পারেন, এবং জামা কাপড় বুটিকের সব রকম কালেকশান তো আছে। এছাড়া মেলার মধ্যে যেগুলো থাকে, খাওয়া দাওয়ার স্টল আছে, এবং রাইডিং আছে, বড় নাগরদোলা আছে, ব্রেক ড্যান্স আছে, সব রকম জিনিসই আছে। তো আপনারা একদিন এই মেলাটা ঘুরে আসতে পারেন এই সময়। আসুন বাকি ভিডিওটা দেখে নেওয়া যাক। এই দোকানটার কথাই বলেছি। এই দোকানটা মানে কালেকশানগুলো শুধু দেখুন, লেখাগুলো এক একটা এত সুন্দর, এবং দাম ভীষণই পকেট ফ্রেন্ডলি, রিজনেবল প্রাইসে। অসাধারণ লেগেছে আমার এই দোকানটা। আপনারা গেলে অবশ্যই ভিজিট করবেন এই দোকানটা, এবং পছন্দের মানুষ প্রিয়জনকে আপনারা গিফটও করতে পারেন। দারুণ কালেকশান আছে, আসুন দেখে নেওয়া যাক বাকিটা। এই দোকানটাও আছে ফ্রিজ ম্যাগনেট হিসেবে। এছাড়া এই দোকানটাতে শাড়ি কালেকশানগুলো মোটামুটি ভালো লেগেছিল সেই জন্য। এবং এর পরে যেটা আছে সেটা হচ্ছে এই দোকানটা। এই দোকানটায় বিভিন্ন ধরনের শোপিস, গিফট আইটেমস ছিল, আপনারা ট্রাই করতে পারেন, মোটামুটি ভালো লেগেছে আমার। আর হজমিগুলি তো আছেই, এছাড়াও টুকটাক জিনিসপত্রের দোকান, সানগ্লাসের দোকান,
এই দোকানটার মধ্যে বেস্ট একটা জিনিস আছে, সেটাও দেখাবো পরে। সানগ্লাসের কালেকশনগুলো মোটামুটি ভালো, খারাপ না, রিজনেবল রেট। ক্রকারি আইটেমসগুলো তো দারুণই, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এবং এই পিতলের দোকানটাও খুব ভালো। পিতলের দোকানের আমার সবথেকে যেটা বেটার লেগেছে এই উইন্ড চাইমগুলো, খুবই ভালো লেগেছে। তো এই দোকানটার কথাই বললাম পরে দেখাচ্ছি। তো এই দোকানটার মধ্যে যে জিনিসগুলো খুব ভালো লেগেছে তার মধ্যে হলো এই স্পিকারটা। এটা অ্যাকচুয়ালি একটা স্পিকার, কিন্তু পুরোপুরি গাড়ির মডেল এবং গাড়িটা চলছে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে এই টাইপসের নোটবুকগুলো, মানে অসাধারণ অসাধারণ। কি চেন কালেকশান আছে, কি রিং কালেকশান আছে, মানে দারুণ। আপনারা অবশ্যই মাস্ট ভিজিট করুন এই মেলাটায়। এবং মোটামুটি হাতে 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা মতন সময় নিয়ে যাবেন পুরো মেলাটা ঘুরতে, অসাধারণ লাগবে। পিওর লেদারের ব্যাগ, এখানে অরিজিনাল লেদারের ব্যাগ। হ্যাঁ, দামটা হয়তো তুলনামূলক বেশি, কিন্তু অরিজিনাল লেদার। এবং এইখানে এই টাইপসের টি শার্টগুলো আছে যেগুলো এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে, এগুলো ট্রাই করতে পারেন। আর এছাড়া টুকটাক হাতের কাজের জিনিস তো অনেকই আছে, 30 টাকা 20 টাকা 10 টাকার দোকানও আছে, আপনারা ট্রাই করতে পারেন। মোটামুটি ভালো কালেকশন আছে। আর এই যে এইটার কথা দেখলেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। মানে এই মেলা অসম্পূর্ণ এই রাইডিংগুলো ছাড়া, এবং বারবার এইগুলো দেখলে মনে হয় যেন আবার ফিরে যায় সেই ছোটোবেলায়। সেই ছোটোবেলায় যে গিয়ে একটা এইগুলো চড়বার আনন্দ অনুভূতি, বিশেষ করে এইটা হুলা হুপ্পা। অ্যান্ড তারপরে এই নাগরদোলা তখনও ভয় পেতাম, এখনও ভয় পাই, কিন্তু একটা আলাদা ভালো লাগা তো রয়েছে। এছাড়া পেট পুজো মেলা মানেই পেট পুজো। তো বিভিন্ন ধরনের খাবার আছে, ফুচকা, ঘুগনি, চুরমুর, পাপড়ি চাট, এরকম মিষ্টি, এছাড়া আইসক্রিম, নানা রকম ভাজাভুজির দোকান, সব কিছু আছে। আপনারা এসে ট্রাই করুন। এই কুপনের ব্যাপারটাও ভালো, খারাপ না, কিন্তু টাকাটা আমার কাছে বড্ডই বেশি লাগলো। 100 টাকা করে বলেছে, তো সুতরাং বেশিই লেগেছে আমার। ভেলপুরি, পাপড়ি চাট খাবারের জায়গা। এইখানে হ্যান্ডমেড কেকের দোকানটা খুবই ভালো, হ্যান্ডমেড কেকগুলোর কালেকশানও খুব ভালো এবং দামটাও মোটামুটি রিজনেবল রেটে এবং খুবই টেস্টি। অনেক জায়গায় পার্টিসিপেটও করেছে, আপনারা ট্রাই করতে পারেন। আমি তো ট্রাই করিনি। এবং তার পাশেই ছিল এই টিএস কিচেন। এর খাবারগুলো সত্যিই আমি বলবো একবার ট্রাই করবেন, খুবই ভালো। এবং এই ভেলপুরিওয়ালাটাও খুব ভালো, ভেলপুরিটা টেস্টি ছিল, আপনারা ট্রাই করতে পারেন। এই ভাজাভুজির দোকানটায় ভেটকি ফিশ ফ্রাইটা অবশ্যই ট্রাই করবেন। পিওর অরিজিনাল ভেটকি দিয়ে 100 টাকা একটা ভেটকি ফিশ ফ্রাই দিচ্ছে, খুবই ভালো। আর এই জিনিসটা এখন তো নতুন হয়েছে বাচ্চাদের জন্য, যার জন্য বারবার মন চাইছিল বাচ্চা হয়ে যায়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল, গান পরিবেশনা করছিলেন একজন। তো মোটামুটি একটা সন্ধ্যেবেলা আপনাদের খুবই ভালোই কাটবে, আপনারা এলে ভালো লাগবে। ট্রান্সপোর্টের যদি কথা বলি, ট্রান্সপোর্ট তো বাস তো বললামই, এছাড়া মেট্রো কানেক্টিভিটি আছে। আপনারা ওখান থেকে অটো করে সোজা চলে যেতে পারেন গড়িয়া মেট্রো স্টেশন, এবং খুবই সুবিধা হবে সেটা আপনাদের জন্য। এছাড়া রিক্সা তো আছেই, ট্রান্সপোর্টের কোনো অসুবিধা নেই। আর এই পটচিত্রের দোকানটা, এখানে 2টো পটচিত্রের দোকান আছে। পটচিত্রের দোকান দুটো খুবই ভালো, মানে এত অপূর্ব কাজ, মানে যেটা মুখে ভাষায় প্রকাশ করতে পারছে না, এত সুন্দর সুন্দর পটচিত্রের কাজ। তো আপনারা দেখবেন, গিয়ে পছন্দ হলে অবশ্যই কিনবেন, আশা করি ভালো লাগবে সবার। বাকিটা দেখে নেওয়া যাক।
সো আস্তে আস্তে শেষের দিকে এইবার বেরোনোর পালা। এই পটচিত্রের দোকানের কালেকশানটা খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে, বিশেষ করে এই ল্যাম্পগুলো। তো ট্রাই করুন, মোটামুটি আমার কাছে রিজনেবলই লেগেছে। দাম বেশি যদিও, 500 টাকা 550 টাকা করে বলেছে, তাও ঠিকই আছে। তো আস্তে আস্তে বেরোনোর পালা, বেরিয়ে গেলাম। তো আপনারাও একদিন আসুন, এই 7ই জুনের মধ্যে এসে অবশ্যই আপনারা অ্যাটেন্ড করুন, খুব ভালো লাগবে। বিকেল বিকেল চলে আসবেন, সন্ধে সন্ধে বেরিয়ে পড়তে পারবেন। তাহলে মোটামুটি যদি 5:30 পৌনে-6টায় আপনারা চলে আসেন, 7:30 8টার মধ্যে বেরিয়ে পড়লে আপনাদের ট্রান্সপোর্টের কোনো অসুবিধা হবে না। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে, এবং আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের জন্য এইটুকুনি, আবার পরে দেখা হবে। টাটা।